তুষারপাতের সম্ভাবনা থাকবে উত্তর পশ্চিমের পার্বত্য এলাকায়। শীতের দেখা মিলবে না, অর্থাৎ জাঁকিয়ে শীতের পরিস্থিতি আসছে না আপাতত কয়েকদিন। নতুন বছরের প্রথম দিনেও শীতের দেখা মিলবে না, অর্থাৎ জাঁকিয়ে শীতের দেখা মিলবে না। বর্ষবরণের রাতেও এই জাঁকিয়ে শীতের পরিস্থিতি থাকবে না, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। কারণ বড়দিনেও আমরা দেখেছি দিনের বেলাতে কার্যত উষ্ণতার ছোঁয়া, আর বড়দিনে যেমন হালকা শীতের একটা আমেজ ছিল, সেই হালকা শীতের আমেজ থাকবে বর্ষ শেষ ও বর্ষবরণের দিনে। অর্থাৎ রবি ও সোমবার মোটের উপর আবহাওয়া থাকবে সকালবেলা খুব সকালে হালকা কুয়াশা, কোথাও মাঝারি বা দু এক জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে রাজ্যে। তবে যখনই বেলা বাড়বে তখন এই কুয়াশা সরে যাবে, পরিষ্কার আকাশ হলেও শীতের দেখা মিলবে না, অর্থাৎ জাঁকিয়ে শীতের পরিস্থিতি আসছে না আপাতত কয়েকদিন। সকাল সন্ধে হালকা শীতের আমেজ থাকবে, কিন্তু জমিয়ে শীতের যে আমেজ বা জাঁকিয়ে শীতের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থাকবে না, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। কারণ পশ্চিমী ঝঞ্ঝা আসছে 30 তারিখ, অর্থাৎ 30শে ডিসেম্বর শনিবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে। আর সেই পশ্চিমী ঝঞ্ঝাতেই আটকে যাচ্ছে উত্তরের হাওয়া, উত্তরের যে শীতল হাওয়া, সেই শীতল হাওয়া আটকে যাচ্ছে। এর ফলে যেমন উত্তর পশ্চিমের হাওয়া আসবে না, তেমনি পূবালি হাওয়ার দাপটটা অনেকটা বেড়ে যাবে। সাগর থেকে পূবালি হাওয়াতে প্রচুর জলীয় বাষ্প আসবে, আর সেই জলীয় বাষ্পই সকালে বা খুব ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা তৈরি হবে, কুয়াশার সৃষ্টি হবে। কোথাও কোথাও ঘন কুয়াশার চাদর হতে পারে দু একদিন, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে জাঁকিয়ে শীতের যেমন দেখা মিলছে না, তেমনি সিকিমে এই বর্ষবরণের আগেও দু এক দফায় হালকা তুষারপাতের সম্ভাবনা, যেমন আগামী 48 ঘন্টায় তুষারপাতের সম্ভাবনা থাকছে সিকিমে, তেমনি আবার বর্ষবরণের দিনেও এই তুষারপাতের সম্ভাবনা থাকছে সিকিমে। অর্থাৎ রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে, অর্থাৎ বর্ষ শেষ থেকে একদম বর্ষবরণের সময়, সেই সময়েও তুষারপাতের সম্ভাবনা থাকবে। বৃষ্টি এবং হালকা তুষারপাত হতে পারে সিকিমে, আর তার প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের একেবারে উঁচু অংশ সান্দাকফু বা তার সংলগ্ন এলাকায়। অর্থাৎ পার্বত্য এলাকায়, খুব উঁচু পার্বত্য এলাকাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে বর্ষ শেষ ও বর্ষবরণের সময়ে। বাকি রাজ্যের সব জেলাতেই আবহাওয়া মোটের উপর থাকবে হালকা শীতের আমেজ। সকালবেলায় একটা কুয়াশার চাদর থাকবে, হালকা থেকে মাঝারি কুয়াশা বেশিরভাগ এলাকায়, দু এক জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে। তবে দিনের বেলাতে শীত কার্যত উধাও হবে। বাংলায় যখন এই আবহাওয়া, তখন উত্তর পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারত, এই দুই জায়গাতেই বিভিন্ন রাজ্যে বৃষ্টি হতে পারে। বর্ষ শেষ এবং বর্ষবরণের প্রথম দিনে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির সম্ভাবনা থাকছে পূবালি, উত্তর পূবালি হাওয়াতে ভর করে যে জলীয় বাষ্প ঢুকবে স্ট্রং নর্থ ইস্টার্লি, আর তার প্রভাবেই 30 তারিখ অর্থাৎ শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে। আর তেমনি 31 তারিখ অর্থাৎ রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর পশ্চিমের পার্বত্য এলাকা এবং উত্তর পশ্চিমের সমতলের অংশে। অর্থাৎ বর্ষ শেষ ও বর্ষবরণে উত্তর পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারতে যেমন বৃষ্টির সম্ভাবনা থাকবে, তেমনি হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকবে একেবারে সিকিমের পার্বত্য এলাকা, দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতেও সেই প্রভাব পড়বে। তুষারপাতের সম্ভাবনা থাকবে উত্তর পশ্চিমের পার্বত্য এলাকা, জম্মু কাশ্মীর সহ মুজাফফরাবাদ, এমনকি হিমাচল প্রদেশের এবং মানালি সহ বেশ কিছু এলাকায় তুষারপাতের সম্ভাবনা থাকবে বর্ষ শেষ ও বর্ষবরণের সেই দিনগুলিতে।